পৃথিবীর সবগুলো প্রধান ধর্মে একটা জিনিস কমন, সেটা হলো যে প্রত্যেক ধর্মের অনুসারীরাই তারা বিশ্বাস করে যে তারা যে ঈশ্বরকে মানে তিনি যেমন তাদের ঈশ্বর তেমনি অন্যদেরও ঈশ্বর। যেমন ধরেন, হিন্দুরা যে ঈশ্বরের উপাসনা করে তারা বিশ্বাস করে তিনি যেমন হিন্দুদের ঈশ্বর তেমনি যারা হিন্দু না তাদেরও ঈশ্বর। তারপর খ্রিস্টানরা যে ঈশ্বরের ইবাদত করে তারা বিশ্বাস করে তিনি যেমন খ্রিস্টানদের ঈশ্বর তেমনি যারা খ্রিস্টান নয় তাদেরও ঈশ্বর। আর মুসলিমরা, আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা মানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদের মুসলিমদের ঈশ্বর, পাশাপাশি অমুসলিমদেরও ঈশ্বর। পৃথিবীর প্রধান ধর্মগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, সেমিটিক ধর্ম আর নন সেমিটিক ধর্ম। সেমিটিক ধর্ম হলো সেই সব ধর্মগুলো যেগুলো অনুসরণ করে সেমাইটরা। এই সেমাইট কারা? সেমাইট মানে হলো যারা শেমের বংশধর। আর বাইবেলে উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব জেনেসিসের 5 থেকে 11 অধ্যায়ে শেমের নাম উল্লেখ করা হয়েছে। এই শেম হলেন নবী নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ নবীর ছেলে। তাহলে সেমিটিক ধর্ম হলো সেই ধর্মগুলো যেগুলো মেনে চলে সেমাইটরা, শেমের বংশধরেরা, ইহুদিরা, তারপর আরবরা, আসিরিয়ান, ফিনিশিয়ান। তাদের ভাষা ছিল হিব্রু, আরবি, অ্যারামাইক, ফিনিশিয়ান ইত্যাদি। সেমেটিক ধর্মগুলোর মধ্যে প্রধান হলো ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। প্রধান হলো ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। নন সেমেটিক ধর্মগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা আর্য ধর্ম এবং অনার্য ধর্ম। আর্য ধর্ম হলো সেই ধর্মগুলো যেগুলো পালন করত আর্যরা, ইন্দো ইউরোপিয়ান ভাষায় কথা বলা শক্তিশালী একটা জাতি, যারা এসেছিল ইরান আর উত্তর ভারত থেকে। সময়টা ছিল দ্বিতীয় মিলেনিয়ামের প্রথম অর্ধাংশে, তার মানে খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 সালের মধ্যে। আর্য ধর্মকে আবার দুই ভাগে ভাগ করা যায়, বৈদিক ধর্ম এবং নন বৈদিক ধর্ম। বৈদিক ধর্ম হলো সেই ধর্ম যেখানে লোকজন বেদকে অনুসরণ করে। বর্তমানে এই ধর্মটাকে ভুল করে বলা হয় হিন্দুইজম বা ব্রাহ্মণিজম, তবে সঠিক শব্দটা হবে বেদান্তবাদী। নন বৈদিক ধর্ম হলো সেই আর্য ধর্ম যারা বেদ মেনে চলে না, যেমন শিখ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি। জোরাস্ট্রিয়ানিজম হলো আরেকটি আর্য ধর্ম, এটার সাথে হিন্দুইজমের কোনো সম্পর্ক নেই। এরপর অনার্য ধর্মগুলো, এদেরকে ভাগ করা হয়েছে তাদের উৎপত্তি স্থান অনুযায়ী। যেমন ধরেন, যে ধর্মগুলোর উৎপত্তি হয়েছে চীন দেশে, যেমন কনফুসিয়ানিজম, তাওইজম। তারপর কিছু ধর্মের উৎপত্তি হয়েছে জাপানে, যেমন শিন্টোইজম ইত্যাদি। তবে এই অনার্য ধর্মগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই ঈশ্বর সম্পর্কে কোনো কথা বলা হয়নি। আর এই ধর্মগুলোকে বলা যায় অনেকটা নীতিশাস্ত্রের মতো। আর এই কারণে আজকের এই লেকচারের কথা যদি বলেন পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বর সম্পর্কে ধারণা, আমি এখানে কথা বলবো আর্য ধর্ম আর সেমেটিক ধর্ম নিয়ে। পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলার আগে আমি একটা ব্যাপার পরিষ্কার জানিয়ে দিতে চাই। আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান, রীতিনীতি সম্পর্কে সঠিক ধারণা পেতে চান, তাহলে দেখেন সেই ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। কোনো ধর্মের অনুসারীদের দেখে যদি সেই ধর্মের মহান ঈশ্বর সম্পর্কে ধারণা পেতে চান, সেটা হয়তো সঠিক হবে না। কারণ অনেক সময় দেখা যায় একটা ধর্মের অনুসারীরাই জানে না তাদের ধর্মে ঈশ্বরের সঠিক ধারণা কি। এই কারণে কোনো ধর্মের ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণাটা পাওয়ার সবচেয়ে সেরা উপায় হলো দেখতে হবে যে সেই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলিতে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। আর্য ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ধর্ম সেটা হলো বেদিক ধর্ম, যে ধর্মটাকে বলা হয় হিন্দুইজম। প্রথমে আমরা হিন্দুইজমে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব। যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন যে আপনি কতগুলো দেবদেবীতে বিশ্বাস করেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 10 জন, কেউ বলবে 1000, আবার অনেকে হয়তো বলবে 33 কোটি দেবদেবতা আছে আমাদের।
কিন্তু যদি এমন কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন যে হিন্দু ধর্মগুলো সম্পর্কে ভালোভাবে জানে, সে আপনাকে বলবে হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা আর তার উপাসনা করা। সাধারণ হিন্দুরা একটা মতবাদে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যানথেইজম। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে সবকিছুই হলো ঈশ্বর। গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, মানুষও ঈশ্বর, আবার সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি সবকিছু হলো ঈশ্বরের। ঈশ্বর শব্দের পরে এর শব্দটা যোগ করতে হবে। সবকিছুর মালিক ঈশ্বর। গাছ হলো ঈশ্বরের, সূর্য হলো ঈশ্বরের, চাঁদ হলো ঈশ্বরের, মানুষ হলো ঈশ্বরের, সাপও হলো ঈশ্বরের। তাহলে একজন মুসলিম আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে, সাধারণ হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর, আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর শব্দের পরে এর যোগ করতে হবে। আমাদের পার্থক্য এই এর শব্দটা নিয়ে। আমরা যদি এই শব্দটার পার্থক্য দূর করতে পারি, হিন্দু আর মুসলিম একতাবদ্ধ হতে পারবো।